চীনের হেনান প্রদেশের তাইহাং পর্বতমালার একটি ছোট্ট গ্রাম গৌলিয়াং। এই গ্রামে মাত্র 300 থেকে 400 মানুষ বসবাস করত। এই গ্রামটি এতটাই দুর্গম এলাকায় অবস্থিত যে এই গ্রামের সাথে শহরের সাথে কোনো সড়ক যোগাযোগ নেই। এই গ্রামের মানুষ গ্রামে যাওয়ার একমাত্র পথ ছিল পাহাড়ি সিঁড়ি, যা অত্যন্ত বিপজ্জনক ও দীর্ঘ ছিল। গ্রামের মানুষের খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা ছিল কঠিন। সব ধরনের সরকারি উন্নয়ন প্রকল্প থেকে এই গ্রাম অবহেলিত ছিল, ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। এই দুরবস্থার কারণে গৌলিয়াং গ্রামের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিলেন যে তারা নিজেদের জন্য একটি রাস্তা তৈরি করবেন। এর পরিপ্রেক্ষিতে 1972 সালে গ্রামের 13 জন সাহসী কৃষক ও বাসিন্দা নিজেদের হাতে রাস্তা তৈরির পরিকল্পনা করেন। তাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধুমাত্র হাতুড়ি, শাবল ও শ্রেণীর মতো প্রাথমিক সরঞ্জাম ছিল। এসব কৃষি যন্ত্রপাতি দিয়ে তারা এই 1200 মিটারের অসাধারণ টানেলটি খনন করেন, যা এখনো পুরো পৃথিবীর কাছে এক বিস্ময়। এই বিস্ময়কর কাজটি করার সময় তাদের মধ্যে একজন মৃত্যুবরণও করেন। অবশেষে 1977 সালে দীর্ঘ পরিশ্রমের পর গৌলিয়াং টানেল রোড তৈরি হয় এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। গৌলিয়াং টানেল চীনের হেনান প্রদেশের শিনচিয়াং শহরের তাইহাং পর্বতমালায় অবস্থিত একটি চমকপ্রদ ও বিপজ্জনক রাস্তা। এটি শুধু একটি সাধারণ রাস্তা নয়, বরং একদল মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। এই রাস্তাটি শুধুমাত্র এক গ্রামকে বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত করে না, বরং এটি মানব সংকল্প এবং প্রকৃতির সাথে যুদ্ধের এক জীবন্ত প্রমাণ। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই আশ্চর্যজনক রাস্তা তৈরি হয়েছে, কেন এটি বিশ্বব্যাপী একজন ভ্রমণকারী এবং ইতিহাস প্রেমীর কাছে এক অমূল্য রত্ন। তাছাড়া এর আশেপাশের গ্রাম ও দর্শনীয় স্থান, পর্যটন, ভ্রমণ গাইড ও ভ্রমণ টিপস নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। 1972 সালে গৌলিয়াং গ্রামের 13 জন সাহসী কৃষক ও বাসিন্দা নিজেদের হাতে রাস্তা তৈরির পরিকল্পনা করেন। তাইহাং পর্বতমালা অত্যন্ত কঠিন গ্রানাইট পাথর দিয়ে গঠিত। এই পর্বতের পাথর কাটার জন্য তাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধুমাত্র হাতুড়ি, শাবল ও ছেনির মতো প্রাথমিক সরঞ্জাম ছিল। এসব সাধারণ যন্ত্রপাতি নিয়ে তারা এই অসম্ভব কাজে নেমে পড়েন। অদম্য ইচ্ছাশক্তি এবং কঠিন অধ্যবসায়ের সাথে 5 বছরের এই কঠিন নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রতিদিন তারা হাতের যন্ত্র দিয়ে মাত্র 1 মিটার করে রাস্তা কাটতে পারতেন। রাস্তা তৈরির সময় অনেক সময় পাথর ধসে পড়ত, যার ফলে অনেক গুরুতর দুর্ঘটনা ঘটত। অত্যন্ত কঠিন গ্রানাইট পাথর কেটে রাস্তা তৈরি করতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন এবং এদের মধ্যে একজন নিহত হন। আধুনিক প্রযুক্তির অভাবের কারণে পুরো কাজটি সম্পন্ন করতে প্রায় 5 বছর লেগেছিল। অবশেষে 1977 সালে দীর্ঘ পরিশ্রমের পর গৌলিয়াং টানেল রোড তৈরি হয় এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। গৌলিয়াং টানেল রোড সম্পূর্ণভাবে তাইহাং পর্বতমালার একটি শক্ত গ্রানাইট পাহাড়ের মধ্যে খোদাই করা হয়েছে। এর আকর্ষণীয় ও বিপজ্জনক গঠন এটিকে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং রাস্তা হিসেবে পরিচিত করেছে। এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 1200 মিটার বা 1.2 কিলোমিটার এবং প্রস্থ 4 মিটার বা 13 ফুট, যা খুবই সংকীর্ণ, আর উচ্চতা মাত্র 5 মিটার বা 16 ফুট। এই রাস্তার সরু পথ এবং কম উচ্চতার কারণে এখানে বড় যানবাহন চলাচল করতে পারে না। এই রাস্তাটি শুধুমাত্র ছোট গাড়ি, বাইক ও সাইকেল চলাচলের জন্য উপযোগী। এই রাস্তাটি পর্বতের গায়ে খোদাই করা হয়েছে, অর্থাৎ পাহাড়ের ভিতর দিয়ে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। গৌলিয়াং গ্রামে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, তাই টানেলের অন্ধকার দূর করার জন্য টানেলের পাশে বেশ কিছু জানালা বা খোলা অংশ রাখা হয়েছে, যা বাইরে থেকে দেখতে ছোট ছোট গর্তের মতো লাগে। এই জানালাগুলো তৈরি করা হয়েছিল 2 কারণে। একটি হচ্ছে টানেলের ভিতরে আলো প্রবেশের জন্য, আর অপরটি হচ্ছে রাস্তা কাটার সময় ধ্বংসাবশেষ বের করার জন্য। পাহাড়ের কাঠ ঘেঁষে তৈরি এই রাস্তার পাশে কোনো রেলিং নেই, তাই সামান্য ভুল চোখ মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। পুরো রাস্তা পাহাড়ি পথের মতো আঁকাবাঁকা, ফলে চালকদের খুব সাবধানে গাড়ি চালাতে হয়। রাস্তার অনেক অংশ সরাসরি খাদের পাশে, তাই একটু অসতর্কতা ঘটিয়ে দিতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। অনেক বাঁকে দৃশ্যমানতা কম থাকে, ফলে বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা কঠিন হয়ে যায়। এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত হওয়ায় পর্যটকদের আকর্ষণ করে। টানেলের জানালাগুলো দিয়ে তাইহাং পর্বতমালার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়।
অনেক অ্যাডভেঞ্চার প্রেমী এই রাস্তায় ড্রাইভিং ও বাইক রাইডিং করতে আসেন। টানেল রোডটি এখনো বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক অবস্থায় রয়েছে, মাঝে মাঝে রাস্তা মেরামতের কাজ করা হয়, তবে বড় ধরনের কোনো পরিবর্তন করা হয়নি, যেন টানেলের আসল গঠন বজায় থাকে। গৌলিয়াং টানেল রোড চীনের হেনান প্রদেশের তাইহাং পর্বতমালায় অবস্থিত এবং পুরোপুরি খাড়া পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে। এর সংকীর্ণতা, বাঁকানো পথ এবং নিচে কয়েকশো মিটার গভীর খাত একে আরো ভয়ঙ্কর করে তুলেছে। গৌলিয়াং টানেলের প্রশস্ততা মাত্র 4 মিটার এবং উচ্চতা 5 মিটার। টানেলটি একেবারে খাড়া পাহাড়ের গায়ে তৈরি, ফলে সামান্য ভুলেও গাড়ি নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর কোনো কারণে যদি গাড়ি খাদে পড়ে যায় তাহলে সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সরু রাস্তার কারণে এখানে দুটি গাড়ি পাশাপাশি চলতে পারলেও ওভারটেক করা প্রায় অসম্ভব। সাধারণত পাহাড়ি রাস্তাগুলোতে গার্ড রেল বা রেলিং দেয়া থাকে দুর্ঘটনা প্রতিরোধের জন্য, কিন্তু গৌলিয়াং টানেলের তেমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। রাস্তার পাশে সরাসরি খোলা খাদ, যেখানে নিচে পড়ে গেলে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। এই টানেলে বেশ কয়েকটি অতি সংকীর্ণ বাঁক রয়েছে, যা ড্রাইভারদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ তৈরি করে। টানেলের অনেক জায়গায় আলো স্বাভাবিকের চেয়েও কম, কারণ এটি পাহাড়ের ভিতর দিয়ে তৈরি। ফলে অনেক সময় সামনে কি আছে তা বোঝা কঠিন হয়ে যায়। বৃষ্টি বা তুষারপাত হলে এই রাস্তাটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ভেজা পাথরের উপর গাড়ি সহজে পিছলে যেতে পারে, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। শীতকালে এখানে তুষার জমে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, ফলে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সাধারণত পেশাদার বা স্থানীয় ড্রাইভাররাই এই টানেলে গাড়ি চালাতে পারে, কারণ সামান্য ভুলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। যেসব পর্যটক প্রথমবারের মতো এই রাস্তায় গাড়ি চালানোর চেষ্টা করেন, তাদের জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও চীনা সরকার এবং স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে না, তবে পর্যটক ও স্থানীয়দের মতে গৌলিয়াং টানেলে প্রতি বছরে কিছু দুর্ঘটনা ঘটে। কিছু পর্যটক সেলফি তোলার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেছেন, একাধিকবার বৃষ্টির সময় গাড়ি পিছলে খাদে পড়ে গেছে, আবার কিছু বাইকার এবং সাইকেলিস্ট দুর্ঘটনার শিকার হয়েছেন, কারণ বৃষ্টির দিনে টানেলের অনেক জায়গা ভিজে পিচ্ছিল হয়ে থাকে। গৌলিয়াং টানেল রোড সত্যিই একটি মানবিক অধ্যবসায়ের চিহ্ন এবং প্রকৃতির ভয়াবহতার মাঝে মানুষের অসাধারণ নির্মাণ শৈলীর নিদর্শন। এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বপ্নের রাস্তা, কিন্তু যারা এখানে ভ্রমণ করতে চান তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ সামান্য ভুলই এখানে বড় বিপদের কারণ হতে পারে। গৌলিয়াং টানেল রোড শুধু একটি রাস্তাই নয়, এটি একদিকে প্রকৃতির সৌন্দর্য এবং অন্যদিকে চরম বিপদের সংমিশ্রণ। এই রাস্তা অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য এক দুঃসাহসিক গন্তব্য। প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ি রাস্তা, চ্যালেঞ্জিং ড্রাইভিং অভিজ্ঞতা এবং ঐতিহাসিক গুরুত্ব সব মিলিয়ে গৌলিয়াং টানেল রোড আজ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। গৌলিয়াং টানেল রোড বিশ্বের শীর্ষ 10 বিপজ্জনক রাস্তার মধ্যে একটি। যারা চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। সরু ও আঁকাবাঁকা রাস্তা, রাস্তার পাশে গভীর খাদ, পাহাড়ের গায়ে খোদাই করা জানালা দিয়ে নিচের শ্বাসরুদ্ধকর দৃশ্য, এগুলো ভুলার মতো নয়। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা যেমন উত্তেজনাপূর্ণ তেমনি ভয়ঙ্কর। এখানে প্রতি পদে পদে আছে মৃত্যুর ঝুঁকি, যা অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয়। গৌলিয়াং টানেল রোড গৌলিয়াং গ্রামে অবস্থিত। গৌলিয়াং গ্রাম হলো সেই জায়গা যেখানে গ্রামের সাহসী বাসিন্দারা নিজেদের হাতে এই টানেল রোড তৈরি করেছিলেন। এই গ্রামে ঘুরে ঘুরে এই সাহসী মানুষগুলোর গল্প শোনা এক অন্যরকম আনন্দ। এখানে ঐতিহ্যবাহী চীনা স্থাপত্য শৈলী, লোক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার, পর্বতের কোলে গড়ে ওঠা ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামগুলোর ঐতিহাসিক গুরুত্ব এবং চীনা সংস্কৃতির ছোঁয়া পর্যটকদের ভ্রমণকে আরো অর্থবহ করে তোলে। এই রাস্তার অন্যতম প্রধান আকর্ষণ হলো তাইহাং পর্বতমালার শ্বাসরুদ্ধকর দৃশ্য। পাহাড়ের উপরে মেঘের আনাগোনা, দিগন্ত জোড়া সবুজ উপত্যকা, খাড়া পাহাড়ের গায়ে তৈরি মনোরম জলপ্রপাত। এটি প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গীয় স্থান। যারা হাইকিং বা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য গৌলিয়াং টানেল রোড এবং এর আশেপাশের এলাকা আদর্শ।
এখানে আসলে আপনি পাহাড়ি পথে চড়া এবং ট্রেকিং এর জন্য বিশেষ ট্রেল, পাহাড়ের গুহা ও গোপন ঝর্ণার সন্ধান এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক অ্যাডভেঞ্চার প্রেমী এখানে এসে পাহাড়ি পথে হাঁটার এবং নতুন রোমাঞ্চকর গুহা আবিষ্কারের চেষ্টা করেন। গৌলিয়াং টানেল রোডের অন্যতম আকর্ষণ হলো টানেলের পাশে খোলা জানালাগুলো। এগুলো টানেল খোঁড়ার সময় তৈরি করা হয়েছিল। এগুলো দিয়ে পর্বতের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। পর্যটকরা এখানে দাঁড়িয়ে ছবি তোলেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এটি পর্যটকদের জন্য এক অনন্য ফটোশুট স্পট হয়ে ওঠে। গৌলিয়াং টানেল রোড শুধু একটি বিপজ্জনক ও রোমাঞ্চকর রাস্তা নয়, এটি চীনের হেনান প্রদেশের তাইহাং পর্বতমালার মনোমুগ্ধকর গ্রামগুলোর সংযোগকারী পথ। এই অঞ্চলের গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানকার বাসিন্দারা প্রাচীন ঐতিহ্য, জীবনযাত্রা ও সংস্কৃতির ধারক। গৌলিয়াং টানেল রোডের আশেপাশের গ্রামগুলোতে গেলে আপনি চীনের গ্রামীণ জীবন, ঐতিহাসিক কাঠামো এবং পাহাড়ি সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ দেখতে পারবেন। আপনি গৌলিয়াং টানেল রোড ভ্রমণে গেলে গৌলিয়াং গ্রামের পাশাপাশি এখানের বাকি গ্রামগুলো ঘুরে দেখতে পারেন। টানেল রোড শুধু একটি বিস্ময়কর রাস্তা নয়, এটি এক বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামের জীবনযাত্রার অংশ। চীনের হেনান প্রদেশের গৌলিয়াং গ্রাম এই টানেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও এখানকার মানুষের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য সমানভাবে আকর্ষণীয়। এই গ্রামের মানুষ শত শত বছর ধরে প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে এবং আজও তাদের সংস্কৃতি ও জীবনধারা চীনের মূলধারা থেকে কিছুটা ভিন্ন। এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতে তাইহাং পর্বতের চূড়ায় অবস্থিত, যা একসময় প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এখানে প্রায় 300 থেকে 400 জন লোক বসবাস করে। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম, কারণ কঠিন পরিবেশের কারণে অনেক তরুণ শহরে চলে গেছে। তবে যারা রয়ে গেছেন তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি আজও ধরে রেখেছেন। গৌলিয়াং গ্রামের মানুষদের জীবন অনেক কঠিন, কারণ পর্বতের উপরে কৃষিকাজ করা সহজ নয়। এখানকার প্রধান ফসলগুলোর মধ্যে আছে গম, ভুট্টা, আলু ও শাকসবজি। পশুপালন, বিশেষ করে ছাগল ও হাঁস মুরগি পালন এখানকার মানুষের জন্য খাদ্য ও অর্থনীতির বড় অংশ। অতীতে গ্রামের মানুষদের নিজেদের খাদ্য উৎপাদন করতে হতো, কারণ বাইরে থেকে খাবার আনা ছিল প্রায় অসম্ভব। বর্তমানে এই সড়কটি হওয়ার পর কিছু খাদ্য বাইরে থেকে আমদানি করা হয়। গৌলিয়াং টানেল ও গ্রামের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে পর্যটনের প্রসার ঘটে। বর্তমানে অনেক গ্রামবাসী গাইড, হোটেল ব্যবসা ও স্থানীয় পণ্য বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিছু পরিবার নিজস্ব গেস্ট হাউস ও ছোট রেস্তোরাঁ খুলেছে, যেখানে পর্যটকদের স্থানীয় খাবার পরিবেশন করা হয়। নানপিং ভিলেজ, এটি গৌলিয়াং গ্রামের নিকটবর্তী এবং আরো বেশি নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি গ্রাম। এখানে পুরনো সময়ের মাটির তৈরি বাড়িগুলো এখনো টিকে আছে। চারপাশে সবুজ পাহাড় ও নদী, গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা ছোট জলধারা এসব আপনাকে মুগ্ধ করবে। এখানে এলে আপনি স্থানীয় কৃষকদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন, হাইকিং ও ট্রেকিং করার সুযোগ সুবিধা পাবেন, প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটানো এবং গ্রামবাসীদের ঐতিহ্যবাহী চীনা চা ও খাবার উপভোগ করতে পারবেন। লাইজুন ভিলেজ, এই গ্রামটি বেশ পুরনো এবং রহস্যময় গুহা ও ঐতিহ্যবাহী চীনা স্থাপত্যের জন্য বিখ্যাত। একসময় এটি ছিল তাওবাদী শাসকদের বসবাস স্থল। এখানে পুরনো মন্দির ও ধ্যান করার স্থান রয়েছে এবং পর্বতের গায়ে থাকা গুহাগুলোতে পুরনো চীনা শিল্পকর্ম রয়েছে, যা আপনাকে চীনের ইতিহাসের কিছুটা ধারণা দিতে পারে। এখানে আসলে আপনি লাইজুন মন্দির পরিদর্শন করতে পারবেন, গুহার অভ্যন্তরে চীনা ঐতিহ্যবাহী দেওয়াল চিত্র দেখতে পারবেন এবং পাহাড়ের উপর থেকে পুরো উপত্যকার দৃশ্য উপভোগ করতে পারবেন। সানজাই ভিলেজ, এই গ্রামটি হাক্কা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসতি হিসেবে পরিচিত। এটি গৌলিয়াং টানেল রোড থেকে কিছুটা দূরে হলেও অনেক পর্যটক এখানে যান। এখানে হাক্কা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গোলাকার বাড়িগুলো রয়েছে, যা দেখতে অনেকটা ইউনিক। এগুলো বাঁশ ও কাঠ দিয়ে তৈরি পুরনো ঘরবাড়ি। এখানে এলে আপনি হাক্কা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন, এদের প্রাচীন স্থাপত্যগুলো দেখতে পারবেন এবং স্থানীয় হস্তশিল্প ও চীনা শিল্পকলার দোকান ঘুরে দেখার সুযোগ পাবেন, যা আপনার স্মৃতির পাতায় গাঁথা থাকবে অনেক দিন ধরে। ওয়াংজিয়াগো ভিলেজ, এই গ্রামটি গৌলিয়াং টানেল রোডের নিকটবর্তী একটি ছোট্ট গ্রাম, যেখানে চীনের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাত্রা এখনো বিদ্যমান। এটি ধান ক্ষেত ও সবজি বাগানে ঘেরা একটি গ্রাম। এখানকার গ্রামবাসীরা চাষাবাদ ও পশুপালনের উপর নির্ভরশীল। এখানে এখনো পুরনো চীনা প্যাগোডা ও পাথরের রাস্তা বিদ্যমান।
এখানে এলে আপনি গ্রামবাসীদের সঙ্গে ওদের কৃষিকাজ শেখা ও অভিজ্ঞতা নিতে পারবেন। স্থানীয়দের তৈরি ঘরোয়া খাবার উপভোগ করা এবং পাহাড়ের মাঝে ট্রেকিং ও ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। গোলিয়াং টানেল রোডের আশেপাশের গ্রামগুলো শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়, বরং এটি চীনের ঐতিহ্য, প্রকৃতি ও সাহসিকতার এক প্রতীক। এসব গ্রামে গেলে আধুনিক শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রকৃতির সান্নিধ্যে কাটানো যায় অনন্য কিছু মুহূর্ত। তাই গোলিয়াং টানেল রোড দেখতে গেলে বোনাস হিসেবে আপনি এই গ্রামগুলো ঘুরে আসতে পারেন। গোলিয়াং টানেল রোড শুধু এককভাবে আকর্ষণীয় নয়, এর আশেপাশেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যা প্রকৃতি, ইতিহাস ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অত্যন্ত উপভোগ্য। তাইহাং পর্বতমালা, ঐতিহাসিক গ্রাম, ঝর্ণা, গুহা এবং আরও অনেক কিছুই পর্যটকদের জন্য এই অঞ্চলে আবিষ্কারের সুযোগ করে দেয়। গোলিয়াং টানেল রোডের আশেপাশে কিছু দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেগুলো আপনি গোলিয়াং টানেল রোড ভ্রমণে গেলে অবশ্যই যাওয়া উচিত। যেমন তাইহাং পর্বতমালা, এটি গোলিয়াং টানেলের আশেপাশে বিস্তৃত। গোলিয়াং টানেল যে পর্বতে অবস্থিত সেটি তাইহাং পর্বতমালার অংশ। এখানে সাধারণত ট্রেকিং ট্রেল, সবুজ অরণ্য ও প্রাণীদের বিচরণ দেখা যায়। পর্বতের চূড়া থেকে নিচের গ্রাম ও উপত্যকার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। রেড স্টোন গর্জ, এটি গোলিয়াং টানেল রোডের কাছে অবস্থিত। এর মূল আকর্ষণ হলো লালচে রঙের পাথুরে গিরিখাত ও জলপ্রপাত। পাথরের গঠন ও গিরিখাতের শৈল্পিক রূপ পর্যটকদের আকর্ষণ করে। যারা প্রাকৃতিক দৃশ্য ও ব্যতিক্রমী ভূপ্রকৃতি দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অন্যতম সেরা স্থান। ওয়াংশিয়াং ইয়ান গ্র্যান্ড ক্যানিয়ন, এটি গোলিয়াং টানেল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি চীনের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, যেখানে উঁচু উঁচু খাড়া পাহাড়, গভীর গিরিখাত ও মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। ক্যানিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা ও নদী পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলে। ট্রেকিং, ফটোগ্রাফি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি চমৎকার স্থান। শ্যানন মাউন্টেন ন্যাশনাল ফরেস্ট পার্ক, এটি গোলিয়াং টানেল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বিশাল বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষণ এলাকা যেখানে পাহাড়ি হ্রদ, ঝর্ণা ও নানা ধরনের গাছপালা রয়েছে। এখানে ট্রেকিং, ক্যাম্পিং ও বন্যপ্রাণী পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। শ্যানং মন্দির, যা চীনের ঐতিহ্যবাহী দাও ধর্মের সঙ্গে সম্পর্কিত, এটিও এখানে অবস্থিত। ইনশান টেম্পল, এটি গোলিয়াং টানেল থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। এটি চীনের একটি প্রাচীন বৌদ্ধ মন্দির যা ইতিহাস ও আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। এই মন্দিরের স্থাপত্য শৈলী এবং চারপাশের পাহাড়ি দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। নিরিবিলি পরিবেশে ধ্যান ও আত্মবিশ্লেষণের জন্য এটি একটি আদর্শ স্থান। ইয়ানশান বৌদ্ধ মূর্তি, এটি জ্যাংজৌ শহরের কাছে গোলিয়াং টানেল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পাথরের তৈরি বৌদ্ধ মূর্তি যা পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরের চারপাশে মনোরম পাহাড় ও প্রকৃতি রয়েছে যা দর্শনার্থীদের প্রশান্তি দেয়। ইতিহাস, ধর্ম ও স্থাপত্যের প্রতি আগ্রহী পর্যটকদের জন্য এটি একটি অসাধারণ স্থান। ইয়োলো রিভার সিনিক এরিয়া, এটি জ্যাংজৌ শহরের কাছে গোলিয়াং টানেল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এটি চীনের বিখ্যাত হুয়াংহো নদীর তীরে অবস্থিত। এই স্থানটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এখানে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নৌকা ভ্রমণের সুবিধাও রয়েছে। ইয়েলো রিভার কালচারাল পার্কে চীনের প্রাচীন সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানা যায়। হুয়াশান মাউন্টেন, এটি গোলিয়াং টানেল থেকে বেশ দূরে অবস্থিত, কিন্তু ট্রেকিং প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় স্থান। এটি চীনের সবচেয়ে বিপজ্জনক ট্রেকিং ট্রেইলগুলোর মধ্যে একটি, যা দুঃসাহসী পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। পাহাড়ের উঁচু চূড়ায় সরু কাঠের ব্রিজ ও খাড়া রাস্তা দিয়ে হাঁটা সত্যি রোমাঞ্চকর। দর্শনার্থীরা এখানে এসে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করেন। গোলিয়াং টানেল রোডের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পাহাড়ি সৌন্দর্য, ঐতিহাসিক মন্দির, রোমাঞ্চকর গিরিখাত ও মনোরম নদীর দৃশ্য পর্যটকদের জন্য চমৎকার অভিজ্ঞতা এনে দেয়। যারা শুধু গোলিয়াং টানেল দেখতে আসেন তারা চাইলে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এবং চীনের প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের স্বাদ নিতে পারেন। গোলিয়াং টানেল রোড বিশ্বের সবচেয়ে চমকপ্রদ এবং কঠিন রাস্তা হিসেবে পরিচিত। এমন আরও অনেক রাস্তা বা সড়ক রয়েছে যা একইভাবে বিপজ্জনক এবং দর্শনীয়। কিছু রাস্তায় মানুষ প্রাণ হারিয়েছেন, আবার কিছু রাস্তা দর্শকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা এনে দেয়।
এই পর্বে এমন কিছু রাস্তা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিরগিজস্তানের তুর্দুক রোড এটি একটি প্রাকৃতিক এবং অত্যন্ত সুন্দর পাহাড়ি রাস্তা যা খুবই সংকীর্ণ এবং এই রাস্তাটির এক পাশে পাহাড় আর অপর পাশে গভীর খাদ। এই রাস্তা দিয়ে চলার সময় ভ্রমণকারীদের সতর্ক থাকতে হয় কারণ এটি অনেক ঝুঁকিপূর্ণ। ইন্দোনেশিয়ার সুলাওসি আইল্যান্ডের রোড সুলাওসি দ্বীপের পাহাড়ি রাস্তাগুলো অনেক সময় ঘুরিয়ে চলে যায় এবং এই রাস্তাগুলোর কিছু অংশ এতই সংকীর্ণ যে দুটি গাড়ি পেরুর এই রাস্তাটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে পরিচিত। এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছে। রাস্তার দুপাশে অনেক গভীর খাদ রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর্জেন্টিনার আর্জেন্টেনীয় হাইওয়ে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পাহাড়ি রাস্তা যেখানে তীব্র বাঁক এবং দুর্গম পাহাড়ি পথ রয়েছে। এই রাস্তাটিতে অনেক টানেল এবং কনকর তৈরি করেছে, তবে দুর্ঘটনাও প্রায় ঘটে। নরওয়ের টিন্ডেয়াসকোগান রোড এটি একটি পাহাড়ি রোড যার ভয়ানক বাঁক এবং চূড়া রয়েছে, তবে এটি গোলিয়াং রোডের মতো পাহাড়ের মধ্যে কাটা হয়নি। ইটালির স্টেলভিও পাস এটি পৃথিবীর অন্যতম কঠিন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি রোড। নেপালের অন্নপূর্ণা সার্কিট রোড এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোড, তবে পাহাড় কাটার মতো নয়। এই রাস্তাগুলো যেমন চ্যালেঞ্জের মতো তেমনি যাত্রীদের জন্য এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করে। এগুলিতে ভ্রমণ করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত কারণ সেগুলি খুবই বিপজ্জনক হতে পারে। আপনি যদি এই রাস্তাগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই ভিডিও বানাবো। দর্শক, দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষে চলে এলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই ভিডিও বানাবো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয় করতে পারেন।